সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল থেকে যে তোমাদের সাথে একটু গল্প করতে আসবো সেই সুযোগটুকুও পাইনি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম। তো কেন বলো তো কাজে ব্যস্ত ছিলাম? তো সকাল থেকে তো রান্নাবান্না হয়ে যায়, তোমরা তো সবাই জানো যে আমি ভোরবেলা রান্না করে নিই। তো তারপরেও না অনেক কাজ থাকে ঘরে, জানো তো। আর আজকে তো তার থেকে দ্বিগুণ কাজ হয়ে গেছে, কারণ কালকে না প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে তার সঙ্গে, মানে বৃষ্টির থেকে তো ঝড় বেশি হয়েছে। তো অনেকজনাদের ওই দিকেই ঝড়টা কিন্তু হয়েছে। তো কমেন্ট করবে যে তোমাদের ওখানে কাদের কাদের ওখানে এরকম ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মানে ঘরদোর মানে পুরো উলটপালট হয়ে গেছিলো, যেরকম ধুলো নোংরা সব ঢুকে গেছিলো। তো সেইগুলোকে পরিষ্কার করতে করতে আমি তো পুরো নাজেহাল। আর এই যে ক্যামেরা ধরে পরিষ্কার করবো সেই সুযোগটুকুও পাইনি, সময়টাও পাইনি, এতটা মানে চাপে ছিলাম সকাল থেকে। তো তারপরে আবার কি, খাওয়া দাওয়া করে ওই যে ঘুমিয়ে পড়েছিলাম। আর কার হুঁশ থাকে, একেবারে সেই 5টার সময় ঘুম ভেঙে গেছে। তো তারপরে ভাবলাম যে সকাল থেকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, গল্পও করা হয়নি। তো যাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। তো তারপরে চলে এলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ছাদে। তো তারপরে এসছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর এরকম না ফোন ধরে কথা বলতে পারি না গো, হাতে প্রচুর লাগে। আর দেখো মুখটা কীরকম লাগছে না, কানেরটা পরিনি বলে। আর বলো না, কালকে সন্ধ্যেবেলা তোমার দাদা অফিস থেকে এসছে, তো খেতে দিয়েছি। খেতে দিয়ে দুজনাই খাচ্ছি। খেতে খেতে আমার কানের দিকে ওর চোখটায় আছে যে আমার দুলটার রং চটে গেছে, ঠিক আছে। তো কোনো কথা নেই, কেন করেছো বা এটা রং চটে গেছে ফেলে দাও, কোনো কথা নেই। চুপ করে কানের টাকা ধরলো, ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম এটা কি হলো? বলে কেন তুমি জানো না ওটা কি হয়েছে, ওটা কেন পরে আছো? আমি বলছি ঘরে থাকি বেকার, সেই কোথাও তো গেলে চেঞ্জ করি, আর ঘরে থাকি পরে কি হবে? বলে ওই জন্যই তো তোমাকে আমি বলিনি, বললেই তো তুমি এত রকম আমাকে এক্ষুনি কথা শুনিয়ে দেবে, অনেক রকম অজুহাত দিয়ে দেবে। তার থেকে ভালো জিনিসটাকে ফেলে দেবো, আর কোনো রকম কোনো কথা হবে না। তো যাই হোক ফেলে দিয়েছে। তো কর্তামশাইকে বলেছি আজকে আমাকে একটা ভালো কানের কিনে দিতে হবে। তো বলেছে ঠিক আছে। তো সন্ধ্যেবেলা ইচ্ছা তো আছে একটু বেরোনোর, জানি না কী হবে, হাতে প্রচুর লাগছে। তো এখন জামা কাপড় তুলবো, তুলে নিয়ে আনাকে ফোন করব, দেখি কি খায় সন্ধ্যেবেলা, যদি কিছু তৈরি করতে বলে তৈরি করব, ঠিক আছে। আর এই যে গাছগুলো যা অবস্থা হয়েছিল সব তো ঠিকঠাক করেছি, জানো তো। তো এই যে ড্রাগন গাছটা না যতটা বড় হচ্ছে ততটা আরও বেশি মানে হয়ে যাচ্ছে, বারবার না মুচকে মুচকে পড়ে যাচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর আরেকটা জিনিস, মরে যাই, এই যে লঙ্কার আচারটা দেখো সব তেল পড়ে গেছে এখানে, কি অবস্থা হয়েছে দেখো, আচারের তেলগুলো সব পড়ে গেছে। দাঁড়াও ক্যামেরাটা ঘোরাই, কিন্তু ভাব এসে গেছে। আর দেখো চাঁদটা কত সুন্দর লাগছে, বলতে নেই সুন্দর, তাও বলে ফেললাম। তো যাই হোক, ছোটো থেকে শুনেছি বড়দের কাছে যে সুন্দর বলতে নেই, তো মুখ থেকে ফুসকা বেরিয়ে গেল। এই যে গাছটা দুটো এখন ফ্যাক বেরিয়েছে, জানি না এবছরে ফল পাবো কি না। বিশাল একটা আনন্দের সাথে আছি যে কবে আমার ড্রাগন গাছে ফল হবে। আর এই যে এই গাছগুলো না ভাবছি অন্য একটা জায়গায় বসাবো, কেননা অনেকগুলো কুমড়ো গাছ একসঙ্গে হয়ে গেছে না, বাড়ছে না, হলুদ হয়ে গেছে। আর এটা দেখো বেশ কি সুন্দর সবুজ সবুজ আছে। এখানে এসে ভাঙা ড্রাগন গাছটা বসিয়েছিলাম, আর দেখো না যেখানে সেখানে লাল নোটে ভর্তি হয়ে গেছে। এটা দেখো প্রচুর লাল নোটে হয়েছে, ভাবছি কাল পরশু করে তুলে নেব। আর ভিতরে দেখো একটা, ওইটা কী গাছ বলে তো, ওইটা চাল কুমড়ো গাছ, অনেক দিন আগে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো মরে গেছে। ও বাবা, তারপর দেখি না গাছটা হচ্ছে। আর এগুলো ক্যাপসিকাম গাছ আছে, তারপরে এমনি নর্মাল লঙ্কা গাছ আছে এই সব। আর এই গাছটা তো নষ্ট হয়ে গেল জল ঢুকে। আর এই যে পুকুরটাও নষ্ট হয়ে গেছে, দেখিয়ে দিই পুকুরটা। আর একটা দেখবে বরবটি গাছটা কীভাবে হয়েছে আমি নিজেও জানি না, বড় হতে তারপর জানতে পারলাম যে ওইটা বরবটি গাছ। এই দেখো ওই যে ওইটা, ওটা বরবটি গাছ। আর এই যে হলুদ মতো গাছ দেখতে পাচ্ছ না ফুল, ওটা কিন্তু সেই কী বলে গাঁদা ফুল গো, সেই শীতকালে এনে বসিয়েছিলাম তো, শীতকালে এনে বসিয়েছিলাম। তো কীভাবে বীজ পড়ে গেছিলো, মানে ছাদটা ঝাঁট দিত, কীভাবে নিচে চলে গেছিলো। তো তারপরে দেখছি যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো যা হয় ভালোর জন্যই হয়, ছাদে হয়েছে আর নিচে হবে না, তো সেই জন্য ওখানেও হয়েছে। আর সন্ধ্যে সন্ধ্যাও হয়ে গেছে দেখো, পুরো সন্ধ্যে সন্ধ্যে ভাব। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আবার যদি পারি, যদি কোথাও যাই সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করবো। আর গরমকালে কি বলো তো, যখনই কাপড় কাচো তোমাদের কিন্তু শুকিয়ে যায়, এটা কিন্তু গরমকালের একটা ভালো মানে শীতকাল বর্ষাকাল জামা কাপড় কাচার
প্রচুর মানে সমস্যা থাকে, কখন শুকাবে না শুকাবে। গরমকালে তুমি যখনই কাচো না কেন শুকিয়ে যাবে। তো চলো এখন সবাইকে টাটা, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এই যে রান্না বসিয়েছি। আজকে করব সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। তো তার জন্য দেখো ঢ্যাঁড়সটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে এখানে পেঁয়াজটা লাল করছি, অল্প একটুখানি তেল দিয়েছি, একদম সামান্য তেল। শুধু না তোমাদের দাদাভাই বলে তেল বেশি হয়ে গেছে, তেল বেশি হয়ে গেছে, খেতে গেলে না বলটা খ্যাচখ্যাচ করে। তো সেই জন্য একদম অল্প মশলা দিয়ে করছি, মানে অল্প তেল দিয়ে। চলো আবার মশলাগুলো দিয়ে দিই, ঠিক আছে। তো আজকে রাতে রান্না হবে ঢ্যাঁড়সের ঝাল আর রুটি। তো রুটিটা পরে হবে, এখন ঢ্যাঁড়সের ঝালটা করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। চলো দেখাই ঢ্যাঁড়সের ঝালটা আমি কীভাবে করছি। তো পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে দিই। তো আমি তো এইভাবেই রান্নাটা করি, জানি না তোমাদের কার কার আমার এই রান্নার পদ্ধতিটা ঠিক লাগবে, কার কার ভুল লাগবে জানি না। তো যদি ঠিক হয় সেটাও কমেন্ট করবে, যদি ভুল হয় সেটাও কমেন্ট করবে। তো চলো এখন এবারে মশলাগুলো একে একে সব দিয়ে দিই। তো চলো এখন একটু আদা রসুন দিয়ে দিয়ে, এই যে এটাকে পেস্ট করে রেখেছিলাম, কি বলো এটাকে, সর্ষেটাকে পেস্ট করে একটু ছেঁকে নিয়েছি, না জান না পুরো কালো কালো ওপরে ভাসে। তারপরে এই যে রোজকারের যেসব মশলা, ঝাল, হলুদ, জিরা, মরিচ, নুন, সবটাই দিয়ে দেবো। এটাকে একটু নাড়িয়ে নিই। যেহেতু লঙ্কা আমরা কম খাই বলে লঙ্কা দিয়েছি, আর এই ছোট্ট একটা পিচকে টমেটোটা কেটে এখন দিয়ে দেবো। তো টমেটোটাও দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বড় বড় করে কেটে দিয়েছি, নরম হয়ে যাবে। তারপরে এই যে বেটে রাখা সর্ষেটা এর মধ্যে এখন অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো ভেজে থাকা ঢ্যাঁড়সটা এর মধ্যে আমি দিয়ে দেবো এখন। খুব সুন্দর, সত্যি একটা গন্ধ এসছে। দারুণ সুন্দর একটা স্মেল, সত্যি কাঁচা সর্ষের একটা গন্ধই আলাদা। তো চলো কষাতে দিয়েছি, এখন দেখি ফুটে গেছে। আর ঢ্যাঁড়স তো বেশিক্ষণ মানে সেদ্ধ হতেও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন একটু 2-4 দানা চিনি দিয়ে দেবো, কারণ কী বলো তো তরকারিতে না একটু চিনি দিলে দেখবে সব রকম তরকারিতে তার টেস্টটা অন্য হয়ে যায়। তাই বলে অনেকটা না, মানে একদম 2-4 দানা না দেওয়ার মতো হলে, এই যে এইটুখানি এখন আমি চিনিটা দিয়ে দিলাম, কারণ মানে একটা সবজির একটা হেলুন্দি থাকে না, সেটা কেটে যায়, বুঝতে পারলে। এখন এই ঝোলটা মরে গেলে নামিয়ে নেবো। চলো আরেকটু চাপা দিয়ে রাখি, হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা যাই হোক ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমার কি বলে ওটাকে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল কেমন হয়েছে, কালারটা, আর খেতে কেমন হয়েছে খাওয়ার সময় বলবো। আর এখন অনেকটা থালা বাসন বেরিয়েছে, সেগুলোকে ধোবো। এই যে বেসিন অনেকটা জড়ো হয়ে গেছে, তো এইগুলো এখন ধোবো। তো চলো মেন লুকটা দেখিয়ে দিই কেমন কালার এসছে। তো এই যে ঢ্যাঁড়সের ঝাল রেডি হয়ে গেছে, কালারটা জাস্ট ওয়াও এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। আশা করছি খেতেও ভালো হবে। এখন চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। এই যে সর্ষে করেছিলাম। তো এখন আমার রান্নাবান্না সুন্দর করে কমপ্লিট করা হয়ে গেছে। এবারে কিছু থালা বাসন আছে, সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের টিফিনের বক্সগুলো সেগুলো ধুয়ে নেব। আমি রাতেবেলায় ধুয়ে রেখে দিই, কারণ সকালবেলা না অনেকটা সময় লেগে যায় ওই রান্না করতে করতে, সেই জন্য আর সময় হয়ে ওঠে না। সেই জন্য এখনই ধুয়ে মেজে পুরো শুকিয়ে রেখে দিই, তো সকালবেলা অতটা হেডেক থাকে না। তো চলো এখন সুন্দর করে বাসন ধুই। আর তোমরা কে কী রান্না করেছো রাতেবেলা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে না মনে হতো যে দুবেলা রান্না যেন একটা কেমন গা ভারী, কিন্তু এখন একটা এমনই অভ্যাস হয়ে গেছে, মানে দুবেলা রান্না মানে আমার কিছু মনেই হয় না। খুব মানে সন্ধ্যাবেলা হলেই মনে হয় যে কী রান্না করবে কী রান্না করবে, এইরকম একটা অবস্থা।
তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, আর তোমরা কীভাবে কী রকম কমেন্ট মানে ভিডিও দেখতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করবে। সেইভাবেই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমার আগের থেকে অনেকটা ভিউজ কমে গেছে। ভীষণ কষ্ট করে ভিডিও করি, তার সত্ত্বেও কিন্তু আমার সেরকমভাবে ভিউজ আসে না, তো তার জন্য মনটাও ভীষণ খারাপ থাকে। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমরা কি ভিডিও দেখতে পছন্দ করো আমার চ্যানেলে, তো সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো আবার পরে তোমার সাথে কথা বলছি। তো রান্না তো হয়ে গেছে, থালাগুলো সব ধোয়া হয়ে গেছে, এখন এটাকে একটু গোছাবো। চলো একটু গুছিয়ে নিই। এই যে থালাগুলো সব ধোয়া হয়ে গেছে, ওখানে গ্যাসটা মুছে নিই। আমি রান্না করতে করতে গ্যাস মুছে নিই সেটা না, তাও একটু মুছে নিই। কড়াটা একটু গরম আছে বলে এখন আর কড়াটা ধুইনি। তো বন্ধুরা সুন্দরভাবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা এখন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রাতটা অনেকটাই হয়ে গেছে, তো এবারে আমরা খাবো। তো চলো, ভাতটা সুন্দর করে বেড়ে নিয়েছি আমার, আর তোমরা তো জানো যে আমি ভাত ছাড়া খাই না। আর এই যে তোমাদের দাদাভাইয়ের রুটি আর ঢ্যাঁড়সের ঝাল, আর দুপুরের একটু আলু মাখা ছিল সেটাই ওকে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো করে ঘুমিও, টাটা।